তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা লং রান কোম্পানির মেশিন। আমি লং রান কোম্পানির আগে একবার একটা ইনটেক মেশিনের রিভিউ দিয়েছিলাম। আউটপুট ছাড়তো না, প্রবলেম। আর এটা টোটাল কোনো কানেকশন পায় না, এটার প্রবলেম। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু নতুন মেশিন, বেশি দিন বয়স না। আপনার এখানে একটা ডেট লেখা আছে। তো যাই হোক, এটার মেমো আমার কাছে নাই, তো মেমো থাকলে দেখাইতে পারতাম। তো যে আসল কথায় আসি, এটা কত, 1050। এটা 1050, মানে এটা মডেল নাম্বার আর কি। এখানে আমরা একটু দেখি কি লেখা আছে। আপনারা একটু দেখেন, 1050 12 ভোল্ট ইনভার্টার, মানে 900 VA 12 ভোল্ট 720 ওয়াট। যাই হোক, এটা 720 ওয়াটের মেশিন। তো এখানে আপনাদেরকে একটু দেখাই, আমাদের বাংলাদেশে তো অনেক নামি দামি ইঞ্জিনিয়ার আছে, মিস্ত্রি আছে। 3 ইঞ্চি ফিটনেস। আর এখানে যদি আমি ধরি বুকার থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি ফিটনেস। আচ্ছা ভাই, আমি যে কথাটা এখন বলবো, 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি ফিটনেস, এটা কি কখনো 900 VA সম্ভব? এটা কি 900 VA সম্ভব হবে? এটার তো একটা ক্যালকুলেশন আছে, আছে না? একটা ইঞ্জিনিয়ারিং একটা হিসেব আছে, রুল আছে। এটা কি জেনুইন, কি আসলে 700 ওয়াটে 220 ভোল্ট থাকবে? জেনুইন কি 700 ওয়াট লোডে এটা 220 ভোল্ট থাকবে? থাকবে না, কখনোই টেকবে না। এটা হচ্ছে আর এক চোর। লুমিনাস কোম্পানি তো মনে করেন যে চোর, তারপরে ওরা একটু মানে ইয়ে করে, মোটামুটি একটু মান, মানে ট্রান্সফরমার একটু বড়, একটু মান দেওয়ার চেষ্টা করে। তবে সার্কিটটা একেবারে খারাপ, লুমিনাসের সার্কিটটা বর্তমান একেবারে খারাপ। আর এদিক দিয়ে দেখেন, সেদিক দিয়ে এদের আবার যে সার্কিটটা খুব সুন্দর সার্কিট। মানে আমরা আর কি যে মেশিনগুলো তৈরি করি যেমন সার্কিট, সেরকম সার্কিট দেয়াতে। তো এতে এসএমডি মাদারবোর্ড, মানে এসএমডি কম্পোনেন্ট নেই না, আছে জাস্ট শুধু ড্রাইভার বোর্ডটা আপনার এসএমডি, আর বাকি কিন্তু পার্টস। এখান থেকে ধরেন আপনার মসফেট নষ্ট হয়ে গেল, বা এখানে যে রেজিস্ট্যান্স পুড়ে গেল, আপনি সহজে কিন্তু রেজিস্ট্যান্স পাল্টাইতে পারবেন। কিন্তু এই যে দেখেন লুমিনাস কোম্পানির যে মডেলের যে একটা বোর্ড, এটা মাইক্রোটেক কিন্তু লুমিনাস একই। এই যে দেখেন, এখানে মসফেট পুড়ে যাবে, আপনার এই যে রেজিস্ট্যান্সগুলো সব মাইক্রো রেজিস্ট্যান্স, আপনার লাগাইতেও সমস্যা, মিলাইতেও সমস্যা। তো যাই হোক, এগুলো যাদের কাছে থাকে তাদের কাছে ব্যাপার না, কিন্তু তারপরে একটু কষ্ট হয়ে যায়, রিক্স থাকে। কিন্তু এখানে দেখেন, এখানে সেক্ষেত্রে অনেক সুন্দর করছে এরা, বড় কম্পোনেন্ট দিছে। যাই হোক, মোটামুটি মাদারবোর্ডটা আমার এটা ভালো লাগছে, মাদারবোর্ডটা ভালোই। জাস্ট ইন্ডিয়ান যে নাতাশা কোম্পানি আছে, নাতাশা জিকেই, যারা ব্র্যান্ড আর কি, দামি কোম্পানি, তাদের এটা একটা বোর্ড সম্ভবত তাদের, যেহেতু লেখা নাই। তো এখানে বোর্ড ঠিক আছে, বোর্ডটা ধরেন ঠিক আছে। এখানে আপনার মসফেট ব্যবহার করা 4132, দুই সাইডে দুইটা 4132। তো আর এই যে ট্রান্সফরমারটা দেখেন, এটা কিভাবে সম্ভব? এটা আমাদের নিয়ম স্কেল অনুযায়ী 600। আপনি শুধু 600 এখানে না, আপনি আজ থেকে 5-7 বছর আগের যে মেশিনগুলো আছে, ইন্ডিয়ান অনেক মেশিন আছে, লুমিনাস, সুকাম, যাই আছে না কেন, আপনি তাদের ভিতর দেখবেন 600 VA একটা মেশিনে এই ধরনের ট্রান্সফরমার তারা দিছে, 3 ইঞ্চি ফিটনেস, এই ধরনের ট্রান্সফরমার দিছে। আর সেখানে এরা, এই যে চোর, এরা এটা আপনার 900 VA বলে 720 VA বলে আপনার চালাইতেছে। 720 VA দিয়ে আপনার এটা বাজারে ছাড়ছে। তো যাই হোক, মেশিনটা আমরা যে এখানে আইসির একটু প্রবলেম, আইসিটা আমরা খুলে চেঞ্জ করছি। তো মেশিনটা সব দিকে যা যা ছিল, ফিউজ কাটা, এরপরেও আমরা এগুলো রানিং করে মেশিনটা ওকে করছি। তো এখন মেশিনটা টেস্ট আমরা করব। তো আপনারা একটু দেখেন, টেস্ট করব, আমরা একটু কমপ্লিট করে লাগিয়ে ফেলি।
আমরা নাট টাইট দিয়ে ফেললাম। এখানে যে বেস, এখানে আমরা বেসটা লাগাবো। যাক, বেস লাগানো হয়ে গেছে। এখন আমরা একটা ছোট পাওয়ার দিয়ে আগে প্রথমে টেস্ট করবো এটা। আপনারা প্রথমে সবাই ছোট পাওয়ার দিবেন, কারণ ডাইরেক্ট ব্যাটারিতে লাগাবেন না। যদি মসফেট বা কোনো ত্রুটি থাকে আপনার টোটাল বাস্ট হয়ে যেতে পারে। আমরা এখানে ভোল্ট নিব, তার 0.8 রাখবো। তা আমরা দেখেন এখানে লাইনটা চলে আসছে 13.6 ভোল্ট, মিটারে 13.7 দেখাচ্ছে। যাক, 1 ভোল্ট ওটা কোনো ব্যাপার না। এখন আমরা মেন বিষয়টা হচ্ছে আউটপুট ছাড়ে কিনা এটা দেখতে হবে আমাদের। তো এখানে আমরা এসি সিলেক্ট করলাম। তো আগে এখানে আমরা অন করব। এটা কিন্তু অন হয়েছে। দেখেন 222 ভোল্ট আউটপুট। যেহেতু এটা সাইন ওয়েভ, ডিএসপি সাইন ওয়েভ, কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস। এটা ডিএসপি সাইন ওয়েভ। তো এখানে 220 ভোল্ট 23 ভোল্ট দাঁড়াচ্ছে। তো এটা ঠিক আছে। এটার সিস্টেম আমরা একটু দেখবো। রিসেট করে রিসেট হয়ে গেছে। এখানে মেনু ফাংশানে কি আছে একটু দেখায়। টিউবুলার, আগে আপনার ব্যাটারিগুলো কিন্তু ঠিক করে সেট করে নেবেন। এখানে কিন্তু একটি সমস্যা আছে, আপনাদের বোঝাই দিই। হাই টিউবুলার যদি হয় আপনারা টিউবুলার দেবেন, আর এই যে জেল ব্যাটারি হয় যদি জেল ব্যাটারি দিবেন। তো জেল ব্যাটারিটা আসলে কত পয়েন্টে কাট হয় সেটাও আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। সেটা দেখতে গেলে আমাদের এখান থেকে একটু কমায় নিতে হবে 12। তো আমরা এখানে মেন লাইনটা দিব আর কি। এই যে মেন লাইন দেওয়ার পরে আমরা এটা অন করব। অন করছি, এখানে আমরা দেখব কত ইয়েটা ওঠে আর কি। 209 ভোল্ট দেখেন, 13.8। অর্থাৎ আপনারা যদি এখানে ড্রাই সেল ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু ড্রাই সেল ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে আমরা আরও একটু চেঞ্জ করে দেখব। সরি, হাই। তো যারা মানে ফাংশনটা বোঝেন নাই আমি দেখাই দিই। এই যে দেখেন, প্রথমে যে লো এবং হাই এটা চেঞ্জ করতে হবে মিনিটে দিয়ে, তারপরে চেঞ্জ। এই যে হাইটি দিলে হাইটি থাকবে, লোতে দিলে লো। আপনার এখানে লো দিবেন কারণ এটা মেইন ভোল্টেজের ইয়ে। তারপরে এই যে এফটি ফ্ল্যাট মোড, এখানে চেঞ্জ করলে এসএফ। আপনারা এখানে ভোল্টেজটা দেখে নেবেন কত আসে। যেহেতু আমার 14.4-এর ভিতর রাখতে হবে। জেল দিলে আপনার 14.45। আপনারা এখন চেঞ্জ করে নেবেন। এসে হ্যাঁ এইটা দিবেন আপনারা। এই যে লো এল দিয়ে বি ব্যাটারি। তো এইটা দিলে আপনি যে কোনো সব ধরনের ব্যাটারি আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপরে আরও একটু পাল্টাই দেখি। এখানে টিউবুলার দিলে দেখেন এখানে 15-এর কাছে চলে যায়, 14.9। অর্থাৎ 15 দিলে আপনার নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে ফ্ল্যাট দিলে দেখেন কত আসে, 14.65, একটু কম। তারপরে দেখেন এখানে এসএফ যেগুলো আছে আর কি, ওইটা আপনারা 14.6 পর্যন্ত 9 পর্যন্ত আসে। আর এইখানে তারপরটা দিলে জেল ব্যাটারিটা আসে আপনার 14.7 পর্যন্তই ওঠে। তারপরে এখানে এই যে LIB এইটা দিবেন আপনারা, LIB দিবেন তাহলে ঠিক হবে। 14.2-তে আপনার কাট হয়ে যাবে।
তো আপনারা এইসব সেটিং করে নেবেন, সেটিং সুন্দরভাবে করে তারপরে আপনারা রানিং করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।